গাইস, এই ধরনের এআই ভিডিওগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে। চাইলে তুমিও বানাতে পারো তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র 5 মিনিটে। তো চলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে বানাবে এই ধরনের ট্রেন্ডিং এআই ভিডিওগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাইস, এই ধরনের ভিডিওর জন্য প্রথমে তোমাদের একটি স্টোরি দরকার হবে। তো স্টোরির জন্য আমরা ইউজ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি তোমার ইনস্টল না করা থাকলে সিম্পলি প্লে স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে, এখানে সার্চ করবে ChatGPT। দেখো চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরেই দেখো এই যে অ্যাপটা আছে চ্যাট জিপিটি বলে এই অ্যাপটা, এটা সিম্পলি তোমার ফোনে ইনস্টল করে নেবে। ঠিক আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি জাস্ট এটা ওখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে বলবো চ্যাট জিপিটিকে, আমি বলবো কি স্টোরি আমি বানাতে চাইছি আর কি। তো আমি এখানে লিখে দেবো একজন কৃষক এবং একটি কবুতর, হ্যাঁ কবুতরের স্টোরি লিখে দাও বাংলাতে, হ্যাঁ 100 ওয়ার্ডের। জাস্ট আমি এখানে লিখে শেয়ার করে দেবো, যেমন আমি করছি তোমরাও এইভাবে করবে। ঠিক আছে, তো আমাকে সুন্দর একটি দেখো হাই কোয়ালিটি স্টোরি রেডি করে দিল চ্যাট জিপিটি। অলরেডি আমাদের 100 ওয়ার্ডের যে স্টোরিটা আছে রেডি হয়ে গেল। একজন কৃষক ছিল গ্রামের প্রান্তে, তার ছিল ছোট্ট একটি খামার, আর সেই খামারের পাশে থাকতো একটি সাদা কবুতর। মানে কত সুন্দর একটা স্টোরি রেডি। আমি জাস্ট এই যে এখানে একটা অপশন আছে দেখো কপি করার জন্য, আমি এখান থেকে স্টোরিটা কপি করে নিলাম। কপি করার পরে আমাদের এই স্টোরি অনুযায়ী একটা মানে ভয়েস জেনারেট করাতে হবে, হাই কোয়ালিটি ভয়েস। ঠিক আছে, এবার গাইস আমাদের যে ভয়েসটি জেনারেট করব ওটা আমরা এআই স্টুডিওতে গিয়ে মানে গুগলের এআই স্টুডিওতে গিয়ে ওটা জেনারেট করব। তো আমি সিম্পলি ক্রোম ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে গুগল, আমি সার্চ করছি যেভাবে দেখো গুগল এআই স্টুডিও। জাস্ট আমি এখানে গুগল এআই স্টুডিও বলে সার্চ করলাম। এই যে প্রথমে একটা অপশন পেয়ে যাবে গুগল এআই স্টুডিও, তার নিচে একটা অপশন দেখো জেনারেট স্পিচ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। আমি যেমন ক্লিক করছি এইভাবেই তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে এই যে সাইডে দুটো অপশন পাওয়া যাবে, একটা মাল্টি স্পিকার অডিও, একটা সিঙ্গেল স্পিকার অডিও। তো আমরা জাস্ট এখানে সিঙ্গেল স্পিকার অডিওটা সিলেক্ট করব, যেহেতু আমি যে কোনো একটা ভয়েস একটা মানে পার্টিকুলার পার্সনের ভয়েস জেনারেট করতে যাচ্ছি। তো জাস্ট এখানে আমি সিঙ্গেল স্পিকার অডিও সিলেক্ট করে যে কোনো একটা ক্যারেক্টার চুজ করছি। অলরেডি আমি এখানে একটা মানে মেল ক্যারেক্টার চুজ করছি, প্যাক বলে একটা অপশান আছে, আমি এটা জাস্ট এখানে ক্লিক করে নিলাম। ঠিক আছে, তো তোমরাও করে নেবে তোমাদের মতো, যেটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ওই হিসাবে তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারো। আমাকে জাস্ট এটা আমার ভালো লাগলো, আমি এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিয়ে এখানে একটা অপশান আছে দেখো টেক্সট বলে, এখানে আমাদের যে ওই প্রম্পটটা ওখান থেকে কপি করেছিলাম এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এবার আমি জাস্ট জেনারেটে ক্লিক করব। লাইক এবার আমাদের জেনারেটে ক্লিক করতে, তো জেনারেট বলতে এই যে নিচে একটা অপশন পেয়ে যাবে রান বলে একটা অপশন আছে। হ্যাঁ, এই রানে ক্লিক করবে। রানে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের যে অডিও রেডি হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের দেখাচ্ছি অলরেডি মানে ভয়েসটা জেনারেট হচ্ছে আর কি। জেনারেট হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করো, হেল্পফুল মনে হচ্ছে তো লাইক করো, কেননা এই ধরনের ভিডিও বানাতে ভাই প্রচুর মেহনত করতে হয়। আর এখানে মানে তোমার নেটওয়ার্ক স্পিড হিসাবে যে মানে হবে ভয়েস জেনারেট হবে। তো আমার একটু নেটওয়ার্ক স্পিডটা স্লো আছে। একজন কৃষক ছিল গ্রামের প্রান্তে, তার ছিল ছোট একটি খামার। ঠিক আছে, আমি ভয়েসটা রেডি হয়ে গেছে, আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি। প্রথমে ভয়েসটা একটু শুনো তোমরা, আগে কেমন হয়েছে ভয়েসটি আগে শোনো। আর সেই খামারের পাশে থাকতো একটি সাদা কবুতর। কবুতরটি প্রতিদিন সকালে কৃষকের সঙ্গে মাঠে যেত। মানে বুঝতে পারছো কত সুন্দর একটা হাই কোয়ালিটি আমাদের যে ভয়েস রেডি হয়ে গেছে। আমি সিম্পলি 3 ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। এই যে
এই দেখো আমাদের যে ভয়েসটি আছে ওটা এখানে ডাউনলোড হয়ে গেল। চাইলে আমি এটা এক্সাম্পল হিসেবে তোমাদের দেখালাম, চাইলে তুমি অন্য কোনো এআই ক্যারেক্টার দিয়ে ভয়েস জেনারেট করাতে পারো, আরও অ্যাট্রাকটিভ ভয়েস। ঠিক আছে, আমি যেমন এখানে এটাকে চেঞ্জ করে আমি এখানে করে নিচ্ছি, দাঁড়াও আমি What kind of project are you thinking of? এই যে একটা ফিমেল ভয়েস আছে, আমি ফিমেল ভয়েসটা সিলেক্ট করছি, হ্যাঁ, তারপরে আবার রানে ক্লিক করছি। মানে যেহেতু ওই ভয়েসটা একটু শুনতে কেমন একটা রোবোটিক লাগছে আর কি, তো এই ভয়েসটা আমি এই যে ফিমেল ভয়েসটা আছে এটা একবার আমি জেনারেট করে দেখছি যে এইটা কেমন লাগছে। গাইস আমাদের তার ভয়েস ছিল রেডি, ছোট্ট একটু একটি শুনো। খামার, আর সেই খামারের পাশে থাকতো একটি সাদা কবুতর। কবুতরটি প্রতিদিন সকালে কৃষকের সঙ্গে মাঠে যেত। কৃষক যখন বৃষ্টি নজর রাখত, একদিন হঠাৎ ঝড় উঠল। কৃষক মানে বুঝতে পারছো কত সুন্দর হাই কোয়ালিটি ভয়েস রেডি। আমি জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে যেভাবে দেখালাম, থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের অডিও ডাউনলোড হয়ে গেল। তো অডিওর কাজ শেষ। এবার আমাদের যে কাজটি করতে হবে, আবার চ্যাট জিপিটি ওপেন করতে হবে। অলরেডি আমার মিনিমাইজ করা ছিল, আমি ওপেন করছি। এবার আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমার স্টোরি অনুযায়ী আমাকে ইমেজ প্রম্পট দাও। আমার স্টোরি অনুযায়ী হাই কোয়ালিটি ইমেজ প্রম্পট দাও। আমি জাস্ট এখানে লিখে দিলাম, হ্যাঁ, এখানে আমি সাইজটা লিখে দেবো 9:16 রেশিও লিখে দিলাম। মানে প্রতিটা সিন বাই সিন লিখে দিবে। এবার দেখো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি সিন বাই সিন। জাস্ট আমি শেয়ার করব, আর চ্যাট জিপিটি আমার জন্য রেডি করে দেবে ইমেজ প্রম্পট, হাই কোয়ালিটি ইমেজ প্রম্পট। এই দেখো, তো প্রথমে আমি এখান থেকে প্রথম যে এটা আছে ফর্মটি আছে, আমি এখান থেকে কপি করছি। জাস্ট এখান থেকে এই যে আমি যেভাবে করছি এভাবে তোমরা করে নেবে। কপি করলাম। তারপরে এবার আমাদের যে কাজটি করতে হবে, ইমেজ জেনারেট করার জন্য আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে। ওয়াইটি স্টুডিও, লাইক ওয়াইটি বলে একটা অ্যাপ আছে, ওয়াইটি ক্রিয়েট বলে। এই যে ওয়াইটি ক্রিয়েট, এই যে ওয়াইটি ক্রিয়েট বলে একটা অ্যাপ আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা ওপেন করব। ওপেন করার পরে একটা অপশন আছে দেখো সাইডে, ইমেজ জেনারেট ইমেজ বলে একটা অপশন আছে দেখো। এই যে ওপেন করার পরে তোমাদের লগ ইন করে নিতে হবে। আমার অলরেডি লগ ইন করা আছে আগে থেকে, তোমরা লগ ইন করে নেবে। আমি জাস্ট এই যে ইমেজ জেনারেট বলে অপশন আছে এটা সিলেক্ট করব। তারপরে এখানে আমি যে ওই প্রম্পটটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দেবো, আর জেনারেটে ক্লিক করে দেবো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ রেডি হয়ে যাবে। তো এটা ইমেজ রেডি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো গাইস, কত সুন্দর হাই কোয়ালিটি ইমেজ আমাদের রেডি। তো তোমাদের চারটা অপশন দিবে, একটা সিলেক্ট করে নেবে যেটা তোমাদের পছন্দ হবে। আমার এটা পছন্দ হয়েছে। আমি এই ইমেজ থেকে এবার ডাইরেক্ট ভিডিও জেনারেট করবো। এই যে ক্রিয়েট ভিডিও বলে একটা অপশন পেয়ে যাবে। আলাদাভাবে অন্য কোনো অ্যাপ ইউজ করার তোমাদের প্রয়োজনই হবে না। এই অ্যাপ থেকেই খুবই সহজে তোমরা ইমেজ থেকে আবার ভিডিও জেনারেট করাতে পারবে। আমি জাস্ট এখানে ক্লিক করছি, আর ক্লিক করার পরে আমি কয়েক সেকেন্ড ওয়েট করব, জাস্ট ভিডিও আমাদের রেডি হয়ে যাবে। অলরেডি 14% হয়ে গেছে, 25% হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে খুবই সহজে বানানো যাবে। অন্য অ্যাপের কোনো প্রয়োজনই পড়বে না। একটা অ্যাপ থেকেই তুমি ইমেজ এবং ইমেজ টু ভিডিও খুবই সহজে বানাতে পারবে। তো দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে ভিডিও রেডি একদম। তা আমি এই যে নিচে একটা অপশন পেয়ে যাবে ইউজ ভিডিও বলে, ইউজ ভিডিওতে ক্লিক করবে। এটা আমাদের একদম এখানে এক্সপোর্ট হয়ে গেল, ঠিক আছে। মানে এডিট করার জন্য অন্য কোনো অ্যাপ ইউজ করতে হবে না, এই অ্যাপ থেকেই তুমি এডিট করতে পারবে। আবার নেক্সট ক্লিপের জন্য আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই যে জেনারেট ইমেজ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। নিয়ে আবার এটাকে মিনিমাইজ করে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আবার সেই সেকেন্ড প্রম্পটটিকে কপি করব। সেকেন্ড প্রম্পটটিকে এখান থেকে কপি করছি। কপি করার পরে আবার এখানে যাব, এই ওয়াইটি ক্রিয়েটে গিয়ে আবার এটাকে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দেবো। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, আর আমাদের ইমেজ রেডি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, জাস্ট
এই দেখো, এবার এখান থেকে আবার যেটা তোমাদের পছন্দ হবে ওটা তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। আমার এটা পছন্দ হয়েছে, এই দেখো হাই কোয়ালিটি একদম। আবার জেনারেট ভিডিওতে ক্লিক করব, ক্রিয়েট ভিডিওতে, সেই কিছুক্ষণ আবার ওয়েট করতে হবে। তো এটা জেনারেট হতে হতে আমি আবার নেক্সট প্রম্পটটি কপি করছি, এই যে এখান থেকে কপি করে নিলাম। সে আবার এটাকে ওপেন করব, পুরো ভিডিও তোমাদের রেডি করে দেখিয়ে দেবো একদম, খুবই সহজ। হ্যাঁ গাইস, খুবই সহজ একদম। একটা বাচ্চাও এই ধরনের ভিডিও বানাতে পারবে যদি ইচ্ছা করে তাহলে। বর্তমানে এআই ব্যবহার করে ভাই হাই কোয়ালিটি ভিডিও বানানো এত সহজ হয়ে গেছে, কি বলবো। এই দেখো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে কত হাই কোয়ালিটি আমাদের ক্লিপ রেডি। আবার ইউজ ভিডিওতে ক্লিক করব, আবার আমাদের এই যে প্রথম যে সিনটা ছিল তারপরের সিনে একদম সেম কনসিস্টেন্সি ক্যারেক্টারের সাথে আবার দেখো নেক্সট সিন হয়ে গেল। আমি জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করে জেনারেট ইমেজে যাব, নিয়ে 3 নম্বর যে প্রম্পটটি আছে ওটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আবার 4 নম্বর প্রম্পটটিকে এখান থেকে আমি কপি করছি, এই যে কপি করে নিলাম। কপি করার পরে আবার যাব এখানে, এই দেখো আমাদের যে এই ইমেজ আছে রেডি হয়ে গেছে। আবার আমি জেনারেট ভিডিওতে ক্লিক করব, সে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ভিডিও আমাদের রেডি হয়ে যাবে। গাইস অলমোস্ট আমাদের এই ক্লিপটাও রেডি হয়ে গেল। আমি আবার ইউজ ভিডিওতে ক্লিক করব, আবার এটা প্লাস আইকনে ক্লিক করে জেনারেট ইমেজ আবার সেই পেস্ট করব, নিয়ে শেয়ার করে দেবো। শেয়ার করার পরে লাস্ট যে আমাদের প্রম্পটটি আছে এটাকে কপি করে নিচ্ছি, এই দেখো 5 নম্বর প্রম্পট। কপি করার পরে আবার যাব সেই অ্যাপে, আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। তো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা সিলেক্ট করব, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, সে আবার কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। গাইস আমাদের যে 4 নম্বর ক্লিপটা আছে ওটাও রেডি হয়ে গেল, প্রায় অলমোস্ট রেডি, 99% হয়ে গেছে। নিয়ে এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম, মানে দেখাচ্ছি, এইভাবে প্রতিটা ক্লিপ স্টেপ বাই স্টেপ জেনারেট করিয়ে নেবে। ঠিক আছে, জেনারেট করার পরে খুব সহজেই তুমি এডিট করতে পারবে। এই যে হয়ে গেল। আমি আবার ইউজ ভিডিওতে ক্লিক করব, আবার প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে জেনারেট ইমেজ, নিয়ে লাস্ট যে আমাদের প্রম্পটটি আছে এটা পেস্ট করে দেবো। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। লাস্টের যে আমাদের ইমেজটি আছে গোল্ডেন ইমেজ, এটা জেনারেট হয়ে গেছে। এবার আমি ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি এটাকেও। তো আমার ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের যে লাস্ট প্রম্পটটি আছে এটাও রেডি হয়ে গেল, মানে ভিডিও ক্লিপটি। এটাও আমি ভিডিওতে ক্লিক করব, নিয়ে দেখো আমাদের যে টাইম লাইনে প্রতিটা মানে 5টা ক্লিপ আমি এখন জেনারেট করলাম, 5টা ক্লিপ এসে পড়েছে। ঠিক আছে, এবার আমি এটাকে জাস্ট এই যে একটা লোগো আছে, হ্যাঁ এই যে VO3 বলে একটা লোগো আছে, লোগো থাকলে হবে না। তো আমি টেক্সটে ক্লিক করব, টেক্সটে যাব, গিয়ে এখানে একটা ইমোজি লাগিয়ে দেব। এই যে একটা ইমোজি আছে, ইমোজিটাকে আমি জাস্ট এখানে এই লোগোর উপরে লাগিয়ে দেব। লাগার পরে আমি এটাকে জাস্ট বড় করে নিচ্ছি, একদম লাস্ট পর্যন্ত করে নিচ্ছি, যেমন করলাম আমি, এভাবে তোমরাও করে নেবে। এটা করার পরে একটু কালার গ্রেডিং করতে হবে ভিডিওটা। কালার গ্রেডিং করার জন্য একটা অপশন পেয়ে যাবে, লাইক কালার গ্রেডিং করার অপশন এখানে দিচ্ছে না। তো যাই হোক, কালার অলরেডি হয়ে আছে। আমি জাস্ট এখানে একটা ট্রানজিশন লাগিয়ে দিচ্ছি, এই দেখো খুব সুন্দর ট্রানজিশন পেয়ে যাবে। তো প্রতিটা ক্লিপে ট্রানজিশন লাগিয়ে দিবে। এই ট্রানজিশনটা ভালো লাগছে, আমি জাস্ট এটাকে এখান থেকে ডান করে দিচ্ছি। এইভাবে প্রতিটা ক্লিপে ট্রানজিশন লাগিয়ে দিবে, তাহলে ভিডিওটা কি একটু ভালো লাগবে আর কি, প্রফেশনাল হয়ে যাবে। ট্রানজিশন কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ওই ভয়েসটা এখানে দিতে হবে, যে ভয়েসটা আমরা জেনারেট করলাম ওই ভয়েসটা এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি জাস্ট মিউজিকে ক্লিক করে ইউর মিউজিকে যাব। ইউর মিউজিকে যেভাবে ক্লিক করার পরে একটু স্ক্রল করব, যেহেতু আমরা অলরেডি ভয়েসটা জেনারেট করে রেখেছি, ভয়েসটা এখানে একটু খুঁজতে হবে আর কি। আমরা যেহেতু এআই স্টুডিওতে ভয়েসটা জেনারেট করিয়েছি, এখানে একটু খুঁজতে হবে। তো আমি জাস্ট এখানে খুঁজে নিচ্ছি। এই যে গাইস আমাদের যে ভয়েসটা ওটা আমরা পেয়ে গেছি। আমি এখান থেকে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ভয়েস আমাদের এখানে চলে এসেছে। এবার এই যে ভয়েসটা আছে এর ভলিউমটা একটু বাড়িয়ে দেব, 4 গুণ ভলিউমটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এবার দেখবো আমাদের ক্লিপ অনুযায়ী যে ভয়েসটা ওটা অ্যাডজাস্ট হয়েছে কিনা আর কি। আমি এখানে দেখে নিচ্ছি, অ্যাডজাস্ট হয়ে গেছে।
আমাদের অলমোস্ট ভিডিও এডিটও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চাইলে তোমরা এই ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করতে পারো, কিন্তু না করলেও হবে। দেখো ভিডিওটা এবার আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এই যে উপরে একটা অপশন পেয়ে যাবে 3 ডটের নিচে, চাইলে তোমরা টেক্সট অ্যাড করতে পারো, স্টিকার অ্যাড করতে পারো, তোমাদের মতো করে অ্যাড করে নেবে। হ্যাঁ, ক্যাপশন অ্যাড করতে পারো। তো রেশিও অলরেডি আমাদের সিলেক্ট করাই আছে, অ্যাসপেক্ট রেশিও 9:16। তো আমি আর কিচ্ছু করছি না, এখন তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করব, 1080 থাকবে রেজুলেশন, ফাইল ফরম্যাট MP4 থাকবে এবং ফ্রেম রেট 30 FPS থাকবে, তারপরে এক্সপোর্ট করে নেবে। আমি যেভাবে এক্সপোর্ট করলাম এইভাবে খুবই সহজেই তুমিও এক্সপোর্ট করে নেবে তোমাদের জেনারেট করা ভিডিওটা। ঠিক আছে, তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানানো যায়। যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।